আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও মুআল্লিমবৃন্দ, আপনাদের উদ্দেশ্য করে এই লেখাগুলো লেখা হচ্ছে, তো সবাই খুব খেয়াল করে দেখবেন ইনশাআল্লাহ। জি, তাহলে চলি শুরু করা যাক। আমরা শিখি আকর্ষণীয় হস্তলিপি। প্রথমে আমরা লিখব ব, বাংলা বর্ণের বাংলা শব্দের প্রথম অক্ষর। বাংলা লিখতে গেলে যে প্রথম অক্ষরটা আছে ব, এবং আমরা আমাদের নুরানির তরিকা তালিম অনুযায়ী আমরা লিখবো এখন ব। আমরা নুরানিতে বাচ্চাদেরকে শেখাতে হলে প্রথমেই আমরা শুরু করি কিন্তু নুরানি তরিকা তালিম অনুযায়ী বাংলা লেখা ব। তা আমরা সেই লেখাটাই আজকে শিখতে যাচ্ছি, সকলে ভালো করে খেয়াল করেন। এই চকটা আমি চকটা আগে ভেঙে নিয়েছি, দেখেন চকটা আগে ভেঙে নিয়েছি সুন্দরভাবে। চক ভাঙারও একটা নিয়ম আছে, দেখেন যে পরিমাণ আমি লিখবো এখানে বোর্ডে, যতটুকু বড় করে লিখবো ততটুকু পরিমাণ একটা চক নিব। তো আমি লিখবো ইনশাল্লাহ 1 2 3 4 5, 5 দাগে লিখি, 5 দাগে লিখি। তাহলে 5 দাগের জন্য একটি চক নিতে হবে। 5 দাগের চকটা কেমন হবে সেই অনুযায়ী আমি চকটা ভাঙতেছি। 5 দাগ অনুযায়ী চকটা কীভাবে ভাঙতেছে দেখেন, কতটুকু বড়। চকটা ভাঙার নিয়ম হলো এভাবে সুন্দর করে মার্ক করে নেবেন, তারপর চকটা আলতো করে চাপ দিলেই চকটা সমানভাবে ভেঙে যাবে। ঠিক আছে, তো সকলেই বোর্ডে খেয়াল করেন। আর চক ধরার নিয়ম হলো, আমার উপরে 2টা আঙ্গুল আছে দেখেন, এই 2টা আঙ্গুল উপরে থাকবে, নিচে একটি আঙ্গুল থাকবে বৃদ্ধ আঙ্গুলটি। ঠিক আছে, এইভাবে চক ধরবেন 3 আঙ্গুলে। ধরার পরে চকটাকে একটু হালকা বাঁকা করে বোর্ডে ধরবো আমরা। ধরার পরে চকটাকে একটু চাপ দিতে হবে, চাপ দিলে লেখাটা সুন্দর এবং স্পষ্ট হবে। তো আমি মাত্রা শুরু করলাম। এই যে লেখাটা লিখলাম, এখানে মাত্রা লেখার মধ্যে একটা মাপ নিয়ন্ত্রণ আছে, সেটা কিভাবে লিখতে হবে। চকের উপরের মাথা, চকটা এভাবে খাড়া করে ধরতে হবে। চকের উপরের মাথা আমার যে দাগে লিখবো, প্রথমে যে দাগ থেকে শুরু করব সেই দাগে চকের উপরে মাথা থাকবে, এই যে এইভাবে চকের উপরে মাথা থাকবে। তাহলে চকের উপরে মাথা দেখে দেখে আমরা টান দিব, যতটুকু বর্ণ আমার এই 5 দাগে লিখলে যতটুকু বড় হবে ততটুকু বড়, যতটুকু মানে লেখাটা যাবে আর কি, ওই পর্যন্ত আমাকে এই চক ধরে লিখতে হবে, এভাবে ধরে লিখতে হবে। তো আমরা মাত্রা দিয়েছি, এখন আমরা বর্ণ বাকি শুরু করতেছি। এখানে লেখার নিয়ম হবে, এখন চোখের মাত্রার মাঝামাঝি থেকে লেখা যাবে না, এটা লিখতে হবে বেশি অর্ধেক অংশ আমার দিকে থাকবে, কম অংশ অপর দিকে থাকবে। তাহলে আমি এখন লেখা শুরু করছি। দেখেন চকটাকে খাড়া করে ধরবো, 3 আঙ্গুলের চকটাকে ধরবো, চকটাকে খাড়া করে ধরে সোজা আমার দিকে একটু রং ধরুর মতো একটু বাঁকা করে হালকা নিয়ে আসবো। কোন পরিমাণ নিয়ে আসতে হবে জানেন, এই যে এই পরিমাণ। যেখান থেকে আপনি মাত্রা শুরু করেছিলেন ঠিক ওইখান থেকে সোজা বরাবর নিচ দিকে নিয়ে আসতে হবে, মানে ওই সোজা করে নিয়ে আসবেন, ওই সোজা করে এ পর্যন্ত রাখবেন। তো আমি তাকে মুছিয়ে দিচ্ছি আবার। তারপরে এখান থেকে আবার নিয়ে যাব আমি এখানে এই পর্যন্ত, এই সোজা আমার দেখেন 1 2 3 4 5, এই 5 দাগ। আমি এখন এখান থেকে টান দিয়ে নিয়ে যাব, চকটাকে খাড়া করে, চকটাকে খাড়া করে ধরে সোজা নিচ দিকে নিয়ে গেছি। চকটাকে খাড়া করে বাম দিকে নিলাম এবং নিচ দিকে নিলাম, বাম দিকে যাবে এবং নিচ দিকে যাবে। তারপর এখানে আমি এখান থেকে যেভাবে ছাড়ছি ঠিক ওইভাবে এখান থেকে উপর দিকে চলে যাবো। চকটা দেখেন 3 আঙ্গুলে ধরছি, যেভাবে ছাড়ছিলাম ঠিক ওইভাবে চকটাকে ধরে আবার উপর দিকে নিয়ে সোজা ধীরে ধীরে উপর দিকে যাব এবং চকটাকে ধীরে ধীরে শোয়াই দেব। চকটাকে ধীরে ধীরে শোয়াই দিয়ে একদম যেখানে মাত্রা আছে, মাত্রার শেষ প্রান্ত উপরে ওই পর্যন্ত নিয়ে যেতে হবে। নিয়ে গেলাম, দেখেন আমাদের হয়ে গেছে খুব সুন্দর একটি ব। এই লেখাটা আমি আপনাদেরকে বোঝাইতে চাই, লেখাটা একটু অন্যরকম হয়েছে, তবে আরও যদি দ্রুত সুন্দর করে লিখি তাহলে আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে মাপ নিয়ন্ত্রণ জানতে পেরেছেন, আশা করি আপনাদের ফায়দা হলো অনেক। আমি এটাকে আবার আরও সুন্দর এবং দ্রুত করে লেখার চেষ্টা করতেছি। দেখেন, জি সকলে বোর্ডে দেখতে থাকেন।
ব। জি, আমাদের এই যে ব হয়ে গেল। এটাকে যদি আমি ইচ্ছা করি এখন, এখানে আরেকটা মাপ বাকি রয়ে গেছে দেখেন। এই যে আমি বটা লিখছি, এই ব লেখার একটা মাপ হলো এই বর এই কোণাটা থাকবে একবারে দাগ বরাবর, বর এই কোণাটা দাগ বরাবর থাকবে, ঠিক আছে? এবং এটা এই দাগটা মাঝামাঝি থাকবে, এই দাগটা মাঝামাঝি থাকবে, বর এই দাগটা মাঝামাঝি থাকবে, বর এই কোণাটা মাঝামাঝি থাকবে দাগের, এই 5 দাগের 3 নম্বর দাগ মানে মাঝখানে দাগ পর্যন্ত থাকবে। জি বন্ধুরা, আবার সকলে ভালো করে খেয়াল করে দেখেন। এখান থেকে ধরে এই দেখেন, আমি কিন্তু কোণাটাকে এখানে নিয়ে আসছি কয় নাম্বার দাগে, 1 2 3 নাম্বার দাগে এই কোণাটা নিয়ে আসতে হবে। আবার খেয়াল করে 3 নাম্বার দাগে এই কোণাটা নিয়ে আসতে হবে, এবং 3 নাম্বার দাগ থেকে এখন কোথায় নিয়ে যাব, 5 নাম্বার দাগে, 3 4 5 নাম্বার দাগে নিয়ে যাচ্ছে। এখন নিয়ে গেলাম, কোন সোজা নিয়ে গেলাম, এই যে আমি যেখান থেকে আমি ব লেখা শুরু করছি ঠিক ওই সোজা। তারপর এখান থেকে আবার চোখটাকে সোজা উপর দিকে নিয়ে একবারে উপরে শেষ নিয়ে গেলাম। এই আমাদের ব লেখার মাপ নিয়ন্ত্রণ যদি আপনি সুন্দর করে শিখতে পারেন তাহলে আপনার লেখা সুন্দর হয়ে যাবে। আমাদের নোরানিতে এভাবে সুন্দর করে লেখানো হয়। আশা করি সকলেই বুঝতে পারছেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লেখাগুলো কেমন হয়েছে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।